একটা ডালের ভিডিওতে যদি 5-6 মিলিয়ন ভিউজ হয় তাহলে আর কি লাগে জীবনে বলেন। মানে সব কিছুর জন্য শুকরিয়া আল্লাহর কাছে ওই আপুটার জন্য, যে ওই আপুটার মানে ডালের ভিডিওতে 5-6 মিলিয়ন ভিউজ হয়েছিল। এই ভিডিওটাই দেখছিলাম বেশ কয়েকদিন আগে, তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। তবে আজকে আমিও ডাল রান্না করছি, তবে ওই আপুটার মতো না, আমি আমার মতো করে ডাল রান্না করছি। কারণ আমার বাসায় ডালটা তেমন বেশি একটা কেউ পছন্দ করে না, কিন্তু এভাবে যদি ডালটা রান্না করে দিই তাহলে সবাই একটু পছন্দ করে আর খায়। তা না হলে নর্মালি ডাল যেভাবে রান্না করি এভাবে রান্না করলে মানে কেউ খেতে চায় না, তো গড়াগড়ি খায়, তারপর হচ্ছে ফেলে দিতে হয়। একটু অন্যরকম বলতে সাথে একটু ডিম দিয়ে আর কি, তো এটাই হচ্ছে অন্যরকম, এছাড়া আর কিছুই না। তো খুবই সামান্য মশলা দিয়েছি ডালের মধ্যে, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর বেশ কিছুটা পানি দিয়ে ডালটাকে খুব ভালো করে রান্না করে নেব, যেন ডালটা ভালোভাবে ফুটে ওঠে। ডালটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে, এখন ডালটা নামিয়ে নেব। এরপর আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম, তার মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপর এখানে তেলটা একটু ছড়িয়ে নিয়ে আমি একটা ডিম ভেঙে দিব, আর এই ডিম দিলে আমার বাসায় ডালটা সবাই অনেক বেশি পছন্দ করে, তাছাড়া ডাল এমনিতে কেউ খেতে চায় না। তো আমি যখনই ডাল রান্না করি চেষ্টা করি একটু ডিম দেওয়ার জন্য। তো আজকে তেমন বেশি ডিম ছিল না, হাতের কাছে একটা ডিমই ছিল, তাই একটা ডিম দিয়েছি। আপনাদের হাতের কাছে বেশি ডিম থাকলে এর বেশি দিতে পারেন, কারণ ডালে বেশি করে ডিম দিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে। এরপর যে ডালটা নামিয়ে নিচ্ছি, তো চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আর ফোড়নের মধ্যে আমি দিয়ে নিলাম বেশ কয়েকটি শুকনা মরিচ আর হাফ চামচের মতো আস্ত জিরা। এখন শুকনা মরিচ আর জিরাগুলো একটু ভালো করে ভেজে নেব, যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে নেব বেশি করে পেঁয়াজ রসুন কুচি। সব কিছু এখন খুব ভালো করে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলে যখন ডালে বাগারটা দেওয়া হবে তখন কিন্তু এই ডাল খেতে আরও অনেক বেশি মজা লাগবে। তো ভাজা হয়ে গেছে, এখন ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, তাহলে কিন্তু আমার এই ডিম ডাল রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যে ডাল কখনো খায় না তাকেও কিন্তু এভাবে ডিম ডাল রান্না করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে রেডি হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।